চিন্তা করুন, এক বাবা যে শুধু তার সন্তানের হাসি দেখতে চায়, তার কোলে তাকে নিতে চায়, কিন্তু এই গ্রামের কঠোর নিয়মে যদি সন্তান ছেলে হয় তাকে অভিশপ্ত বলা হয় আর নদীতে ফেলে দেওয়া হয়। মায়ের কান্না, বাবার চোখের অশ্রু আর হারানোর স্বপ্ন সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর দৃশ্য। আজ আমরা আপনাদের দেখাবো সেই গ্রামের গোপন রহস্য, যেখানে ভালোবাসা আর নিয়মের সংঘর্ষ চোখের সামনে ফুটে ওঠে। একটা অদ্ভুত গ্রাম, যেখানে হাজার বছর ধরে একটা নিয়ম চলছে। এই গ্রামে একটিও পুরুষ নেই, শুধু নারীরাই প্রজন্ম ধরে বংশ টিকিয়ে রেখেছে। প্রতি বছর তারা গ্রামের মধ্য থেকে সবচেয়ে সুন্দর আর সন্তান জন্মদানে সক্ষম ৬ জন তরুণীকে বেছে নেয়। তাদের দায়িত্ব থাকে গ্রাম থেকে দূরে গিয়ে শক্তিশালী পুরুষ খুঁজে গর্ভবতী হয়ে আবার গোপনে ফিরে আসা। কিন্তু শর্ত কঠিন, শুধু মেয়ে শিশুই জন্ম দিতে হবে। যদি ছেলে সন্তান জন্মায় তবে তাকে অভিশপ্ত বলা হয়। তখন সেই শিশু আর তার মা দুজনকেই নিচু স্তরে ফেলে দেওয়া হয় আর ছেলেটিকে নদীতে ভেসে যেতে দেওয়া হয়। এবারও ৬ তরুণীকে বেছে নেওয়া হলো। হাতে একটা মানচিত্র নিয়ে তারা পথে বেরোলো। কিছু দূর গিয়েই দেখা হলো একজন যোগাযোগকারীর সঙ্গে। সে ইশারায় অনেক কিছু বোঝাতে চাইল, কিন্তু কেউ বুঝল না। ভাগ্য ভালো, দামি নামের এক মেয়ে বুদ্ধি করে সোনার চাবি বের করল। এটাই ছিল আসল গোপন সংকেত। তারপর সেই যোগাযোগকারী তাদের সাজিয়ে দিল, কারণ সামনে তাদের আসল কাজ, পুরুষদের আকর্ষণ করে লক্ষ্য পূরণ করা। সাজসজ্জার পর ৬ তরুণী মানচিত্র হাতে ছোট্ট এক শহরের পথে রওনা দিল, যেখানে অনেক পুরুষ আছে বলে শোনা যায়। হাঁটতে হাঁটতে এক তরুণী হঠাৎ সামনে এক পুরুষকে দেখে উচ্ছ্বসিত হল, কিন্তু কাছে যেতেই সবাই আঁতকে উঠল। এটা কোনো সাধারণ পুরুষ নয়, ভয়ঙ্কর এক দানব। তার চেহারা কুৎসিত, গায়ে ঘিনঘিনে গন্ধ। সবাই ভয়ে কেঁপে উঠল। এরপর তারা শহরে ঢুকল নতুন পুরুষ খুঁজতে। আর ঠিক তখনই আজেনের স্বপ্নে যাকে বারবার দেখা দিত, সেই পুরুষটিও ভিড়ের মধ্যে হাজির হলো। কিন্তু দুর্ভাগ্যবশত আজেন আর তার দেখা হলো না। তারা একে অপরকে অজান্তে পাশ কাটিয়ে চলে গেল। শহরে এত পুরুষ একসাথে দেখে মেয়েগুলো প্রথমে ভয়ে কেঁপে উঠল। এখন শুরু হবে আসল খেলা। রাস্তার ধারে এক পুরুষ হঠাৎ পশু হত্যা করছিল। এটা দেখে এক তরুণী ভয় পেয়ে দৌড়ে পালালো, আরেকজন তো ভয় অজ্ঞান হয়ে গেল। আসলে সেই নারীগ্রামে হাজার বছর ধরে একটা কঠিন নিয়ম চলে আসছে, কেউ কোনো প্রাণী হত্যা করতে পারবে না। করলে দেবী লকমার সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবেন। এই দৃশ্য দেখে ৬ তরুণী ভয় পেয়ে তৎক্ষণাৎ শহর ছেড়ে পালালো। কিন্তু বিপদ ঘটে গেল। তাদের কারোর সোনার চাবিটা মাটিতে পড়ে রইল, আর এক পুরুষ সেটা কুড়িয়ে নিল। ওদিকে মেয়েরা আবার ফিরে এলো ইয়ানু নামের মহিলার আশ্রয়। সবাই ভয়ে কাঁপছিল। পুরুষরা আসলে এত ভয়ঙ্কর হবে তারা ভাবতেই পারেনি। কিন্তু এবার দামি সাহস জোগালো সবার মধ্যে। সে বলল, মরলেও হবে, ভয় পেলেই হবে না। কাজ শেষ না করলে আমরা গ্রামের কাছে মুখ দেখাতে পারবো না। পুরুষগুলো দানব হলেও আমাদের ওদেরকে বশ করতে হবে। দামি কথা বলতেই বাকিরা উত্তেজনায় ভরে উঠল। সবাই স্লোগান দিতে লাগলো, পিছু নয়, ভয় নেই। যেন রক্ত গরম হয়ে উঠল তাদের শরীরে। তারপর ৬ তরুণী আত্মবিশ্বাসী ভঙ্গিতে আবার বেরোলো। এবার ভাগ্য যেন সহায় হলো। বনে গিয়ে তারা দেখল ৫ জন বলশালী পুরুষ সেখানে বিশ্রাম নিচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েদের মুখে হাসি ফুটল। মনে মনে ভাবল, এবার কিন্তু আমরা সফল হব। প্রথমে এক তরুণী এগিয়ে গেল, মোহনীয় ভঙ্গিতে হাঁটতে হাঁটতে পুরুষদের সামনে হাজির হলো। তার আচরণে মুহূর্তেই একজন পুরুষ আকৃষ্ট হয়ে পড়ল। এবার অন্যরা সাহস পেল। দ্বিতীয় তরুণীও কয়েকটা সহজ ইশারা করতে আরেকটা পুরুষ তার ফাঁদে পড়ল। তারা দুজন অচেনা বনে হারিয়ে গেল একসাথে। এদিকে যে পুরুষটা সোনার চাবি কুড়িয়েছিল, সেও ঘটনাচক্রে এখানে চলে এলো। আর এখানেই তার চোখ আটকে গেল সুন্দরী দামির ওপর। প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে গেল। তবে আজেন নিজের কাজ ভুলে যায়নি। সে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ল, গ্রামের শেখানো কৌশল কাজে লাগাতে। প্রথমে ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছিল, তার বোনেরাও তো সফল হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই কিছু অপ্রত্যাশিত ঘটতে শুরু করল। সব কথা বলার পর দামি আর সময় নষ্ট করল না। তার কাছে এখন আজেনকে খুঁজে বের করাটাই সবচেয়ে জরুরি, দানব শিকার করার থেকেও গুরুত্বপূর্ণ। ওদিকে আউই তখনও বুঝতে পারছে না তার জীবনে খুব শিগগিরই বড় পরিবর্তন আসতে চলেছে। কিছুক্ষণ পর দামি অবশেষে এক গাছের নিচে আজেনকে খুঁজে পেল। প্রথমে আজেন দামিকে ক্ষমা চাইল, তারপর জানালো সে স্বপ্নেই এক দানবকে দেখেছে।
কিন্তু দামি হেসে বলল, ওসব কিছু না, এটা শুধু ভীতি ছড়ানোর জন্য বানানো কৌশল। এমন সময় দামি নিজের হাতে থাকা সোনার চাবিটা বের করল। দূর থেকে দাঁড়িয়ে থাকা আউই এটা দেখে চমকে উঠল, কারণ ওই চাবিটা আসলে আজেনের ছিল। এরপর দামি আর আজেন একসাথে ফিরে গেল যোগাযোগের স্থানে। সেখানে গিয়ে দেখল বাকি 4 তরুণীও উপস্থিত। তার মধ্যে 2 জন ইতিমধ্যেই সবকিছু গুছিয়ে দানবের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজেন তখন হঠাৎ পাশে কিছু সংখ্যা লক্ষ্য করল। জিজ্ঞেস করলে জানানো হলো ওগুলো হলো দানব হত্যার হিসাব। আজেনের চোখ কপালে উঠল। তবে সে জানল সবচেয়ে সুন্দরী যে তরুণী ছিল সে একাই স্বীকার করেছে 20টা দানব। এদিকে দামি আজেনকে এক পাশে নিয়ে গিয়ে বোঝাতে লাগল, আজেন, তুমি এখনো অপেক্ষা করছো অকিয়ংয়ের জন্য, কিন্তু সেটা বৃথা। অন্য কোনো দানবকে নিয়েও তো তোমার কাজ হয়ে যাবে। চাইলে 2 জন মিলে একজন দানবকে ব্যবহার করলেও সমস্যা নেই। আমি ইতিমধ্যেই এক ভালো শিকার পেয়েছি। কিন্তু আজেন দ্বিধাহীন কণ্ঠে বলল, না, এটা লক্ষ্মা দেবী আদেশ, আমাকে অবশ্যই আকিয়ংকেই বেছে নিতে হবে। দামি অনেক বোঝালো, কিন্তু কোনো ফল হলো না। শেষমেশ সে হাল ছেড়ে দিয়ে শুধু বলল, ঠিক আছে, তবে একটা ব্যাকআপ রাখো। যদি আকিয়ংকে বশ করতে না পারো তবে দ্রুত অন্য কোনো দানবকে শিকার করতে হবে। এভাবেই শেষ হলো আজকের গল্প। অদ্ভুত গ্রাম, দামি ও আজেনের অভিযান, আর সেই ভয়ঙ্কর নিয়মের রহস্য। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্সপ্লেন হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে প্রথমেই দেখতে পান।